সালাম আলাইকুম গাইজ, কি অবস্থা? সকলে আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর দেশে এবং বিদেশের যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাই বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দেবেন। হয়তো বা আমার ভিডিওগুলো ভালো লাগে না অনেকের কাছে। আজকের ভিডিওটা দয়া করে সবাই ভালো করে শুনে যাবেন আর ভালো করে কথাগুলো বুঝবেন এবং বেশি করে শেয়ার করে দেবেন ভিডিওটা, যেন যার সম্পর্কে বলতেছি তার কাছে পৌঁছায় যায় কথাগুলো। জানি যে কথাগুলো পৌঁছাবে না, তারপরেও আপনারা চেষ্টা করবেন, আশা করি কিছুটা হলেও ইম্প্যাক্ট করবে। আজকে কথা বলতে আসলাম আসিফ নজরুলের কথা নিয়ে। উপদেষ্টা আসিফ নজরুল, ঠিক আছে, তার এত বড় সাহস হয়ে গেল কীভাবে আমি চিন্তা করে পারছি না। যে সে নাকি আমাদের বলল 2 মাস পর্যন্ত থাকার পর প্রবাসীরা তাদের ফোনকে রেজিস্ট্রেশন করতে হবে। আমার কথা হলো, আমরা 2 মাস থাকবো না 6 মাস থাকবো না 1 বছর থাকবো, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। এটা তার অধিকার দিল কে? তাকে এই কথা বলার অধিকার দিল কে? আমার তো মনে হচ্ছে না যে আমরা এই বাংলাদেশের নাগরিক এখন আছি। আমাদের মনে হচ্ছে যে আমরা যেখান থেকে থাকি ওইখানেই চলে গেছি। আমাদের কোনো নাম নিশানা নেই, আমাদের জন্মস্থান কোনো কিছুই নেই আমাদের। আমরা যে রেমিটেন্সগুলো পাঠাচ্ছি, বিদেশ থেকে প্রবাসীরা যারা রেমিটেন্সগুলো পাঠাচ্ছে, তারা আমার কাছে এখন মনে হচ্ছে যে তারা অবৈধভাবে দেশে টাকা পাচার করতেছে। আগে ভাবতাম যে দেশের থেকে যদি বিদেশে টাকাগুলো যায় সেটাকে বলা হয় পাচার করা টাকা বা অবৈধ। এখন দেখতেছি যে আমাদের রেমিটেন্স যোদ্ধারা যারা টাকা পাঠাচ্ছে দেশে, তারা অবৈধ হয়ে গেল, কারণ আমাদের নাগরিকত্ব রইল না মনে হলো। কারণ তার কথার দ্বারাই এটাই বোঝাচ্ছে। না হলে সে এরকম কথাটা কেন বলবে? সে এরকম কথাটা বলার সাহসটা পায় কীভাবে আমি চিন্তা করে পাচ্ছি না। আমি সে বলে 2 মাস দেশে থাকার পর প্রবাসীরা তাদের ফোনকে রেজিস্ট্রেশন করতে হবে। আমার মাথার উপর দিয়ে যাচ্ছে যে এই কথাটা বলার সাহসটা পায় কীভাবে সে। আমার এই ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। গাইজ, আপনার কাছে অনুরোধ রয়ে গেল, আমার ভাই আমার বোন যারা যারা এই ভিডিওটা দেখেন, হয়তো অল্প সংখ্যক ভিউয়ার্স হয়, আর যারাই ভিউয়ার্স হন সবাই ভিডিওটা শেয়ার করবেন। ভাই, অধিকাংশ আমাদের বাংলাদেশের অধিকাংশ সবাইকে জানতে হয়, সবাই জানে অলরেডি। তারপরেও এই আসিফ নজরুলও জানে যে প্রবাসীদের রেমিটেন্সের টাকা দিয়েই এই দেশটা টিকে আছে এখন পর্যন্ত। 100% থেকে তো আমার মনে হয় যেটা 50% রেমিটেন্সের টাকা দিয়েই দেশটা চলে, আর বাকি 50% ব্যবসা বাণিজ্য ও শিল্প কারখানা এদিক সেদিক থেকে 50%। এই রেমিটেন্স 50% অধিকার নিয়ে আসে। তাদের বিরুদ্ধে যায় কিভাবে? এই সাহসটা পায় কিভাবে আমার বুঝতেছি না। আপনারা যারা বিদেশে প্রবাসীরা যারা আছেন, তারা রেমিটেন্স সবাই বন্ধ করে দেন। সবাই হুন্ডিতে বিকাশে টাকা পাঠান, হুন্ডিতে টাকা পাঠান, দরকার হলে ব্যাংকে একটা টাকাও পাঠাবেন না। দেখি তারা এই বাংলাদেশ কিভাবে চালায়। কারণ আমরা এখন নাগরিকত্ব নাই আমাদের। তাদের কথা অনুযায়ী আমরা এটাই বুঝলাম, আমাদের নাগরিকত্ব নাই। তারা যেভাবে কথাগুলো বলতেছিল আমাদের নাগরিকত্ব নাই, তা আমরা কেন পাঠাবো টাকা তাদের ব্যাংকে? আমরা আমাদের পরিবার চালানোর জন্য আমরা দরকার হলে হুন্ডিতে টাকা পাঠাবো। আর এই কথাগুলো যতক্ষণ পর্যন্ত উইথড্র না করা হবে, সমাধান না করা হবে, ততক্ষণ পর্যন্ত প্রবাসীরা কেউ একটা টাকাও ব্যাংকে পাঠাবেন না। যাদের বেশি সমস্যা হলে পরিবারের যতটুকু দরকার ততটুকু দরকার হলে হুন্ডিতে পাঠায় দেন, সবাই হুন্ডিতে পাঠায় দেন দরকার হলে। তারপরে শিক্ষা হবে। বাংলাদেশের অর্থনীতি যে সময় শেখ হাসিনা যাওয়ার পর যে দুর্যোগটা আসছিল, রেমিটেন্স যোদ্ধারা যারা 2 মাস পর্যন্ত টাকা পাঠায় নাই, বাংলাদেশের অর্থনীতি কোথায় গিয়েছিল ওই সময়? সবাই হয়তো বা এটা দেখছে। পুরো দেশ নিচে নেমে গেছিল অর্থনীতির দিক থেকে। শেখ হাসিনা পালালো, শেখ হাসিনা যাওয়ার পর এখন রেমিটেন্স যোদ্ধারা এই বাংলাদেশটাকে দাঁড়িয়ে করিয়েছে। হ্যাঁ, রেমিটেন্স যোদ্ধা ওই সময় যদি সবাই টাকাগুলো না পাঠাইতো, বাংলাদেশ ওঠার ক্ষমতা ছিল না ওই সময়। তো রেমিটেন্স যোদ্ধাদের পায়ে পড়তেছিল ওই সময় যে টাকা পাঠানোর জন্য ব্যাংকের মধ্যে। আর আমাদের রেমিটেন্স যোদ্ধাদের সম্মানটাই কোথায় রইল আমি বুঝলাম না। আমরা বিদেশে কামলা খাটতে আসে নাই, আমাদের পরিবারের জন্য এখানে আসছি টাকা কামানোর জন্য। আর এটা আমাদের গর্বের বিষয়, এটা তোদেরও গর্বের বিষয়। বাংলাদেশে যারা দালাল আসস
তোদেরও গর্বের বিষয় যে আমাদের টাকা দিয়ে তোদের ফ্যামিলি চলে। বিশেষ করে আসিফ নজরুল, তোকে বলতেছি, কুত্তার বাচ্চা, তুই যদি এই সমস্যাটা সমাধান না করস, তোর পুরো হাল খারাপ হয়ে যাবে। তুই তোর কথা উইথড্র কর, না হলে বাংলাদেশের অর্থনীতি কিন্তু খুবই খারাপ হয়ে যাবে। আমরা হুন্ডিতে সবাই টাকা পাঠাবো দরকার হলে। সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন। আর প্রবাসীরা যারা আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। কারা কারা আমার সাথে একমত সবাই কমেন্টে জানাবেন। আর বারবার বলতেছি ভিডিওটা বেশি করে শেয়ার করে দেন ভাই, প্লিজ। আপনাদের কাছে হাত জোর করে বলতেছি, আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিন। তারপরে দেখি তাদের একটু মনের ব্যথাটা কীরকম লাগে তাদের। ভাই, আমরা এত কষ্ট করে বিদেশের মধ্যে টাকা কামাই, রাত নাই দিন নাই রোদে পুরো টাকাগুলো কামাই, কামানোর পরে এই বাংলাদেশের ব্যাংকের মধ্যে ছাড়ি। আর এই টাকা নিয়ে এরা নিজেরাই খেয়ে এরাই আবার দাপট দেখায় আমাদের সাথে। আমাদের টাকাই চলে, আমাদের সাথে দাপট দেখায়। এত বড় সাহস কেমন হইল তোর? মনটা চাচ্ছে জুতা দিয়ে বাইরে তোদের এক একটার গালের মধ্যে জুতার মালা দিয়ে সেটা রাস্তায় নামানো দরকার, ল্যাংটা করে পিটানো দরকার বান্দির বাচ্চারা। সরি গাইস, খুবই গালিগালাজ করলাম। এটা ব্যথা শুধু প্রবাসীরাই বুঝে। আপনারা যারা আছেন, যারা শুনছেন আমার ভিডিওটা, সবাই মন থেকে আমার এই গালিগালাজগুলো নেবেন না, কারণ যাকে গালি দিয়েছি সেই বুঝবে, তার উপরে লাগবে, বুঝছেন? আর আমরা কয় মাস থাকবো না না থাকবো, আমরা দেশে যাবো বা একেবারে যাবো না, আমরা ওইখানে থাকবো, 2 মাস থাকবো 6 মাস থাকবো, এটা তো ওদের দেখার বিষয় না। তারা কেন এগুলা বলবে? সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন প্লিজ। আর লাস্ট বারে মানে কথা বলতে, প্রবাসীরা যারা আছেন সবাই আপনাদের রেমিটেন্স বন্ধ করে দিন। সবাই আমরা একমত, আমিও রেমিটেন্স বন্ধ করে দিলাম। সবাই কমেন্টে একমত পোষণ জানিয়ে যাবেন, যা রেমিটেন্স বন্ধ করতে চান কি না চান। চান তো বলে যান হ্যাঁ, আর না চাইলে না বলে যান। সালাম আলাইকুম। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন।